লাভ ক্ষতির অঙ্ক থেকে বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় প্রায় অঙ্ক আসতে দেখা যায়। তো এটা একটা কমন টপিকস। তো দেখবো আজকের ভিডিওতে আমরা কিভাবে খুব সহজে এই অঙ্কটা সমাধান করা যায়। প্রশ্নে বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 2:3 হলে লাভের পরিমাণ শতকরা কত। তো এই অঙ্কটা বোঝার আগে একটু বেসিকটা বুঝতে হবে। লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে লাভ অথবা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হবে, অর্থাৎ কোন একটা প্রোডাক্ট বা পণ্য ক্রয় করা হলে যত টাকা ক্রয় করা হবে তার থেকে বেশি দিয়ে বিক্রয় করলে লাভ হবে এবং কমে বিক্রয় করলে ক্ষতি হবে। এবং এই লাভ বা ক্ষতির ইফেক্টটা সবসময় হবে ক্রয় মূল্যের উপরে। যেহেতু এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে, তো এখানে ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। তার মানে এখানে একটা প্রোডাক্ট 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে লাভ হয়েছে। তো লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে এখানে 3 থেকে যদি 2 বাদ দেয় তাহলে 1 টাকা লাভ হয়েছে। তো এখানে আমাদের লাভের পরিমাণ শতকরা বের করতে বলা হয়েছে। তো আমরা একটু কি বলেছি, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হবে। তাহলে ক্রয় মূল্য যদি 2, তাহলে 2 এর 1 হচ্ছে লাভের পরিমাণ এবং শতকরা যেহেতু বলছে তাহলে গুণ হবে 100। তো এখানে 2 দিয়ে 100 কে কাটলে হয় 50, তার মানে 50 আর 1 গুণ করলে হয় 50। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 50%, যা অপশন গতে দেওয়া আছে।